আমার গোপালগঞ্জে বহুত দেশে আমি খবর পাইছি সম্পূর্ণ কাদিয়ানীরা। আর যখনই কাদিয়ানীদের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলে, ওই পয়সা খাওয়ার দালাল, পয়সা খায় গু খাওয়ান তারা সেই সময় কাদিয়ানীদের দল নেয়। কথা বলেন। সামনে যদি তুমি কোনো কাদিয়ানীকে পাও, মুহূর্তে সেকে সুযোগ আসছে, এই সময় শায়েস্তা করে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা ঢুকছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। সুবহানাল্লাহ। হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম বায়েজিদ খান পন্নীর মুরব্বী। এই বায়েজিদ খান পন্নী কুরআন হাদিস জানে না, ওর তলা হয়ে গেছে সন্নি। সে বলে গেছে তার একটা সেলা দিয়ে গেছে, নাম তার বায়ের কি কয় সেলিম পাঙ্কু। ফুটপার উপরে এই জায়গা খাজুরি সাইডে দাঁড়ি, সে যে কি পাকা বক্তব্য দেয়, নতুন নবী হইয়াছে সে। নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ, নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে, একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ। আর সেলিম তার ইমাম, নামাজে যখন ইমামতি করে সেলিম, নামাজে কি গতিতে, আল্লাহু আকবার, মেলটেন ফেল। ইমাম রুকুতি, মুসল্লি একটা সিজদায়, একটা দাঁড়ানো, একটা উঠা, একটা বসা, একটা শুয়া, এ হজাবার সারা নামাজ ধরে মুসল্লি আছে, জামাতে নামাজ পড়তেছে। একটা পুরুষ একটা মহিলা, নামাজ করবা না প্রেম করবা বসে বসে। সেই জায়গায় সাড়ে শয়তান কোথাকার বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থাকতি, তারা ধর্ম বোঝে না, ধর্ম বোঝে পাঙ্কু সেলিম। আর আমার কতগুলো যুবক শোনা গ্রাম যুবকরা, তারাও সে পাঙ্কু সেলিমের ভক্ত হয়ে গেছে। সে পয়সা দেয়, খাওয়ায়, প্যান্ট দেয়, শার্ট দেয়, টাই দেয়, কোট দেয়, তারপরে আরো যা লাগবে তাও দেয়, সবকিছু দিয়ে মোবাইল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভক্ত হয়ে গেছে। ইমান বিক্রি করিস না, ইমান বিক্রি করিস না। তোরা একদিন খাবি, আজ আসিস কাল থাকবি না, মরতে একদিন হবে। ফাসাও তারা ইদান কাশাফাল গুবারো আবার সুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। কবরে যাওয়ার পরে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? হিজবুত তাওহীদের কেউ আসলে তাকে কি তোমরা বরণ করবা না জুতো মারবা? জোর হলো না? আরো জোরে। খালি জুতো না, তলে কিছু থাকবে। কি থাকবে? গু পায়খানা রাখু। কথা বল। রেডি হয়ে যাও যুবক, যুদ্ধের সময় চলে এসেছে।